হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ব্লগটা মাবুল ওয়াটার ভিলায় বিকেলবেলায় আমরা কি করেছিলাম তার উপরে। বিকেলবেলায় আমরা যথারীতি এই ওয়াটার স্লাইড বা ওয়াটার রাইডগুলো করেছিলাম। ওয়াটার রাইডের মধ্যে গ্লাস বোটটা ভীষণ ভালো লেগেছিল। আর বিকেলবেলায় আমরা একটু জলখাবার খাচ্ছিলাম। জলখাবারটা এখানে কমপ্লিমেন্টারি ছিল, যেমন চা, কফি আর কেক। আর আপনাদের আগেও দেখিয়েছিলাম না, এনারা মাছ তুলে এনে মাছ বিক্রি করেন কিভাবে কষ্ট করে এনাদের জীবন ধারণটা করেন, একবার দেখুন খালি। এই যে এত রকমের মাছ এনারা ধরে আনেন, এই মাছগুলো যদি মরে যায় তাহলে কিন্তু বিক্রি হবে না, কারণ হোটেলের যে রেস্টুরেন্ট তারা কিন্তু নেবেই না কোনোভাবে এটা রান্না করার জন্য। সুতরাং এনাদের সবচেয়ে বড় দায়িত্ব থাকে এই মাছগুলোকে বাঁচিয়ে রাখা, এবং খুব কষ্ট করে এনারা কিন্তু জীবন নির্বাহ করেন। আমরাও এখান থেকে কাঁকড়া কিনে নিলাম বেশ কিছু, এবং এই জ্যান্ত অবস্থায় কাঁকড়া পুপাই ধরলো প্রথমবার জীবনে। এইটি অবস্থায় নিয়ে যাবে ও রেস্টুরেন্টে গিয়ে দিতে হবে, এবং ওনারা এটাকে আমাদের পছন্দ অনুযায়ী গ্রেভি বা সস বানিয়ে দেবেন। Hi, we are going to land. Yes. এবার আমরা চলেছি ওনাদের ল্যান্ড রিসর্টের দিকে। একটা বাগি করে আমরা যাচ্ছি ল্যান্ড রিসর্টে। এটা তো ওয়াটার ভিলা বা ওয়াটার রিসর্ট, এখানে প্রচুর রুম রয়েছে, প্রচুর বাংলোজ রয়েছে। এবার যাবো আমরা দেখতে যে এনাদের যে ল্যান্ড রিসর্ট রয়েছে, মাবুল ল্যান্ড রিসর্ট, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। জলের ওপরে বিশাল আকারের রিসর্টটি কত কষ্ট করে, কত পরিশ্রম করে করতে হয়েছে বলুন এনাদের। মাবুল নিয়ে আগে যে ব্লগগুলো করেছি সেগুলোতে আমি আগেও বলেছি যে এটা মালয়েশিয়াতে হলেও এখানে বর্নেও আইল্যান্ডের কাছে বলে এখানে চীনের আধিপত্য খুব বেশি, আর চীনের মানুষজনও এখানে বেশি আসেন। এই এত বড় রিসর্টটা কত গাছগাছালি আর কত ফুল দিয়ে ঘেরা রয়েছে, আমার ভীষণ ভালো লাগে। এই জন্য এখানে এত ভালো লেগেছে, আমার মনে হয়েছে আবার যদি কোনোদিন জীবনে আসতে পারি, আমার জীবন এমনিই ধন্য হয়ে গেছে, আবার যদি কোনোদিন আসতে পারি তাহলে খুব ভালো লাগবে। কি সুন্দর করে দেখুন। আর এই সবচেয়ে ভালো লেগেছে জানেন তো, এখানে যদি পাতা পড়ে সেই পাতাগুলোও আমরা দেখেছি নেট দিয়ে ওনারা খুব সুন্দর করে তুলে দেন, যাতে জলটা নোংরা না হয়। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ফটো পয়েন্ট, যেখানে চীনেরা প্রচুর ছবি তুলছেন আমরা দেখলাম, আর ওনাদের দেখে আমরাও কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। এত ভালো, এত সুন্দর জায়গার এত সুন্দর করে ফটো পয়েন্টগুলো করা আছে, ছবি কেন তুলবো না বলুন তো। এবার আমরা আস্তে আস্তে চলেছি ল্যান্ড রিসর্টের দিকে। আস্তে আস্তে শুরু হচ্ছে বালির রাস্তা। আর সত্যি এতখানি রাস্তা আমরা হেঁটে আসতে পারতাম না, যদি বা হেঁটে চলে আসতাম ফেরত যাওয়ার সময় একটা বাঘের অবশ্যই প্রয়োজন পড়তো। ওয়াটার বাংলোর এরিয়া যেমন দেখেছিলেন বিশাল বড়, এলো ল্যান্ড রিসর্টের এরিয়াটাও বিশাল বড়, কিন্তু হেঁটে শেষ করা যাবে না আমার কিন্তু মনে হচ্ছে। বাগিতে করে দেখুন কি স্পিডে ঘুরছি, তাও যেন শেষ হচ্ছে না। প্রচুর কটেজ রয়েছে এখানে, ছোট বড় বিভিন্ন মাত্রার এখানে কটেজ রয়েছে। ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা চলেছি সমুদ্রের পাড়ের দিকে। সমুদ্রের পাড়েও রয়েছে বেশ কিছু ঘর, এবং যারা একদম সমুদ্রের ধারের ঘরগুলো বুক করবেন, ছবি দেখেই তারা বুকিংগুলো করে নিতে পারেন। এনাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকেই আপনারা বুকিংগুলো সেরে নিতে পারেন। সমুদ্রের ধারে এসে আমরা থেমে গেলাম। এখানেও কিছু ক্যাটামারান্স রয়েছে, যারা ধরুন ল্যান্ড রিসর্টে থাকবে তারা এই দিকটা এসে ল্যান্ড করেন। আমরা যেমন ওয়াটার ভিলাতে রয়েছি, এনাদের ওয়াটার ভিলার ওখানটা আলাদা আর এখানটায় আলাদা, কিন্তু টোটাল বুকিংই একসঙ্গে হয়, একটাই ওয়েবসাইট থেকে করা যায়। এই ল্যান্ড রিসর্টেও দেখুন অনেকগুলো কিন্তু কটেজ রয়েছে এনাদের, প্রচুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গাছ গাছালি, ফুল ফল চারিদিকে গাছ, আর ভীষণ ফুলের গাছ। আমার খুব ভালো লেগেছে। এখানেও বেশ কিছু ফটো পয়েন্টস রয়েছে, আপনারা ফটো তুলেই নিতে পারেন। আর চারিদিকে নারকেল গাছ, তাল গাছের সারি। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গা। এদের যেমন ওয়াটার বাংলোটাও সুন্দর, সেরকম রয়েছে এই ল্যান্ড রিসর্টটাও খুব সুন্দর। এবার আমরা সন্ধ্যেবেলায় ফিরে এলাম আমাদের রুমে, আমাদের কটেজে। আমরা যে বর্নেও ভিলাতে ছিলাম, বর্নেও ভিলাতে ফিরে এসে বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত্রের দৃশ্যের কিছু ছবি আমরা স্মৃতিতে রেখে দিলাম। এবার আমরা চলে এলাম ডিনারে। উপায় তুমি কি খাচ্ছ? গ্রিলড ফিশ। আমি গ্রিলড ফিশ খাচ্ছি, স্কুইড খাচ্ছি, বাকি সব খেয়ে নিয়েছি। ওই যে দেখলেন না বিকেলে কাঁকড়াগুলো কেনা হয়েছে, ওই কাঁকড়াগুলোই আমরা রান্না করিয়ে খাচ্ছি। বুফে ডিনারের সাথেও আমরা ওই কাঁকড়াগুলো একবার খেয়ে নিলাম। কেমন লাগলো আপনাদের আজকের মাবুলের রাত্রের ভিডিওটা অবশ্যই জানাবেন, জানালে খুব খুশি হব। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করলে খুব খুশি হব। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।